এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবরের দিকে নজর রাখবো, গ্রেফতার করা হলো তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাসকে। পূর্বেও বেশ কিছু অভিযোগ সামনে এসেছিল তার বিরুদ্ধে, তবে আজকে তাদের গ্রেফতার করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস গ্রেফতার। বিস্তারিত জানবো, সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন রায়। সুমন, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের যিনি তৃণমূল ছাত্র পরিষদ জেলা সভাপতি রন্তু দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ লটারি এবং লটারি সংক্রান্ত ব্যবসা এবং সেগুলোকে প্রমোট করা, এছাড়াও প্রতারণা সহ একাধিক মামলায় তার বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এই অভিযোগ ছিল বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। অভিযুক্তকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই এই রন্তু দাসকে মেডিকেল করে নিয়ে এসে তাকে কিন্তু থানায় নিয়ে আসা হয়েছে। যদিও রন্তু দাসের যেটা অভিযোগ সেটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। তিনি এতদিন তৃণমূল করতেন এবং যেহেতু সরকারের একটা পালাবদল হয়েছে, সেখানে দাঁড়িয়ে তার বিরুদ্ধে কিন্তু এই রাজনৈতিক চক্রান্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত রন্তু দাসকে কিন্তু কোর্টে তোলা হয়নি। কোর্টে তোলার পরে জানা যাবে যে পুলিশের পরবর্তী পদক্ষেপ কি নিতে চলেছে। সবটা মিলে এখনো পর্যন্ত রন্তু দাসকে আর কিছুক্ষণ পরেই কিন্তু রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে। শাশ্বতী। আচ্ছা সুমন, গতকালের দিকে নজর রাখি। গতকাল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ সাহাকে গ্রেফতার করা হয়েছিল। আজকে তৃণমূলেরই আরেক তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস গ্রেফতার। এই গোটা বিষয়টাকে রাজনৈতিক মহল কি করে দেখছে? দেখো, স্বাভাবিক বিষয় যে অভিযোগগুলো উঠে আসছে। আমরা গতকালও দেখেছিলাম যে অভিজিৎ সাহা, তার বিরুদ্ধে নানান রকম অভিযোগ ছিল। সে অভিযোগের ভিত্তিতে অভিজিৎ সাহাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপর আজকে রন্তু দাস। এই যে তৃণমূলের বিরুদ্ধে বারবার করে একটা সাধারণ মানুষের দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল যে যারা এই যে তৃণমূল দল করতেন, তারা নানান সময় নানানভাবে বিভিন্ন দুর্নীতি কিংবা বিভিন্ন রকম তোলাবাজি কিংবা এই সমস্ত কাজে জড়িয়ে পড়েছিলেন। সেখানে দাঁড়িয়ে এই অভিযোগগুলো দীর্ঘদিন ধরে পুলিশের কাছে ছিল এবং পুলিশ সেই মতো এখনো পর্যন্ত এই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত পুলিশ এই দুজনকে আপাতত অ্যারেস্ট করেছে এবং বাকি কি তদন্ত হচ্ছে সেদিকে কিন্তু আমাদেরকে নজর রাখতেই হচ্ছে। শাশ্বতী। ধন্যবাদ সুমন। অর্থাৎ আমরা এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রেখেছি, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস গ্রেফতার। আর এই ঘটনায় কিন্তু শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগেও আমরা দেখেছি রন্তু দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। বেশ কিছু জায়গায় জমি দখল সহ বিভিন্ন অভিযোগ সামনে এসেছিল। তার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ সামনে এসেছিল এবং এবারে আমাদের প্রতিনিধি যেমনটা জানানো, লটারি সংক্রান্ত বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে সামনে এসেছে এবং কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাসকে। অবৈধ লটারির ব্যবসা, প্রতারণা সহ একাধিক মামলায় অভিযুক্তের বিরুদ্ধে রয়েছে। যদিও রন্তু দাস রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করেছে। এই মুহূর্তে আমরা যেই বড় খবরের দিকে নজর রেখেছি, রন্তু দাস গ্রেফতার হয়েছে গতকালের দিকে আমরা যদি নজর রাখি, গতকাল কিন্তু তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ সাহাকে গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল এবং রাত পোহাতে না পোহাতেই আজকে সকালেই কিন্তু রন্তু দাসকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ লটারির ব্যবসা করা, প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে এবং যদিও রন্তু দাস যেমনটা বলছেন যে রাজ্যে পালাবদল হয়েছে এবং তিনি যেহেতু তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত, তাই রাজনৈতিক চক্রান্তের কিন্তু অভিযোগ তুলেছেন রন্তু দাস। এই বিষয়ে আরো বিস্তারিত কি জানা যাচ্ছে শোনাবো। পুলিশ অ্যারেস্ট করলো কেন? কি কারণে অ্যারেস্ট করলো? কি বলবে? শুনুন, এটা একটা ওয়েট, এটা একটা পলিটিক্যালি অ্যারেস্ট। হ্যাঁ, একটা আজকের ডেটে আজকে এরকম একটা বিষয় রয়েছে যে আমরা দীর্ঘদিন ধরে একটা দলের সঙ্গে যুক্ত ছিলাম। আজকে অন্য একটা দল ক্ষমতায় এসছে, তারাও অনেক পরিশ্রম করেছে, অনেক ত্যাগ করেছে, তারা ক্ষমতা এসছে। তো স্বাভাবিক তাদের একটা রাগ অভিমান থেকেই যায় কোনো না কোনো জায়গায়। এটা পুরোপুরি একটা পলিটিক্যালি অ্যারেস্ট। এটা নতুন কিছু না, এটা সারা বাংলা জুড়ে হচ্ছে। তো এটা আপনারাও জানেন। ব্যাস এতটুকু। কি কারণে কারণ বলা হয়েছে? সঠিক কারণ আমার কাছে কিছু নেই। আর আপাতত এটুকু বলতে পারি যে কোনো নন ভেলেবল সেকশনের কেসও আমার কাছে নেই। রায়গঞ্জ থেকে
রাজ্যে 15 বছরে ইতিমধ্যে পালাবদল হয়েছে। 15 বছরের তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে রাজ্যে শাসনে এসেছে বিজেপি সরকার, এবং বিজেপি সরকার রাজ্যে শাসনে আসার পর থেকেই বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের সাথে জড়িত নেতা কর্মীরা যাদের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অভিযোগ উঠেছিল তাদের একে একে গ্রেফতার করা হচ্ছে। এবারে একই ছবি রায়গঞ্জে গতকাল অভিজিৎ সাহাকে গ্রেফতার করে পুলিশ, এবং আজকে একই ছবি দেখা যায় আবারও। আজকে রায়গঞ্জে গ্রেফতার করা হয়েছে রন্তু দাসকে, তাকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস। এটা নিয়ে যা।